এই বৈশাখ মাসে তুলসী শালগ্রাম, শালগ্রাম তো সবার বাড়িতে নাই, হ্যাঁ, তুলসী গাছ আছে। এই তুলসী জলদান আর তুলসীতে ধারা দেওয়া, উপরে ভাঁড় দিয়ে, হ্যাঁ, ভাঁড়ের তলায় সামান্য একটু ফুটো করে ওই যে জলের ধারা, এটারও খুব মাহাত্ম্য আছে। হ্যাঁ, এই মাসে বৈশাখ মাস 15ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তাই সকলে যাতে তুলসী মহারানীকে জল দেন আর বৈশাখ মাসটা ভালো করে পালন করলে খুব ভালো। আজকে একটু তুলসী মহারানীর মাহাত্ম্য পাঠ করব। এই তুলসী মহারানী নিয়ে অনেকের মনে প্রশ্ন যে তুলসী গাছ হলো কেন? তুলসী দেবী অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবনের, হ্যাঁ, এক সখী। তিনি তুলসী দেবী রূপে এসেছেন এবং এই তুলসী, আমরা এটাও ভালো রকম জানি যে ভগবান তুলসী ছাড়া গ্রহণ করেন না। হ্যাঁ, এর কারণ কি? হ্যাঁ, তাই তুলসী দেবী কৃষ্ণের পত্নী কিনা এটা নিয়ে কি বলছেন একটু পড়ি। হ্যাঁ, যে সত্যি করে আমরা তো সবাই জানি যে বিষ্ণুর সঙ্গে তুলসী দেবীর বিবাহ হয়েছিল। হ্যাঁ, হয়েছেন। তাই ওরও কাহিনী খুব সুন্দর আছে, আপনাদের বলবো। এক সময় শ্রীমতী রাধারানী হাস্যবদনে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, বিবাহ যোগ্য বহু কন্যা সমন্বিত এই ব্রজে সদ্গুণে পূজ্য তরুণ বয়স্ক রাজপুত্র, তথাপি তোমার যখন বিবাহ হয়নি তখন বোঝা যায় তুমি ধৃত নিয়মে ব্রহ্মচারী। মানে রাধারানী কৃষ্ণকে একটু ঠাট্টা করছে। হ্যাঁ, যে তুমি তো ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, তোমার তো আর বিয়ে টিয়ে হলো না, তোমার এত মহৎ গুণ শ্রবণ করার পরেও কোনো কন্যা তোমাকে পতিত্বে বরণ করেনি। হ্যাঁ, তোমার এত গুণ কিন্তু কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে করতে চাইছে না। তা বিবাহ না হওয়ার জন্য তুমি, হ্যাঁ, তুরঙ্গ ব্রহ্মচারী, তাই তোমার স্বভাব সিদ্ধ চাঞ্চল্য প্রকাশ করছো। তুমি যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হও তাহলে পর স্ত্রীর মুখ দর্শনে এত আগ্রহ কেন? হ্যাঁ, কে বলছেন? শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপ করে বলছেন। হ্যাঁ, যে তাহলে তোমার পর স্ত্রীর মুখ দর্শনে এত আগ্রহ কেন? হে ব্রহ্মচারিণী, স্ত্রীগণের এই পুষ্পবনে তোমার কোনো কার্য নেই, তুমি পশুচারণের নিমিত্ত তৃণযুক্ত স্থানে চলে যাও। তুমি এই বনে এসেছো কি জন্যে? তারপরে তখন বলছেন, কি আশ্চর্য, তুমি এই বনে পুষ্প আদি বৃক্ষের একটা মাত্র রোপণও করনি। এই জঙ্গলে তুমি এসেছো, একটা গাছে তুমি জলও দিওনি, কিছু নয়, অথচ তুমি, হ্যাঁ, এই বাগানে তুমি ফুল তুলতে আসছো। বলে বিভিন্ন জন যেমন ভাবে কৃষ্ণকে সবাই খুব সুন্দরভাবে ঠাট্টা বিদ্রুপ করছেন। কৃষ্ণ চুপ করে আছেন, কৃষ্ণ কোনো কথার উত্তর দিচ্ছেন না। বুঝেছেন? কোনো কথার উত্তর দিচ্ছেন না। তুমি এই বনে পুষ্পাদি বৃক্ষের মতো একটা মাত্র রোপণ করনি, বনের অধিকারী অধিকন্ত গোচারণ দ্বারা পুষ্পতরু সকল নির্মূল করলে, তথাপি তুমি বনের রক্ষক। সত্য বটে, এই বন আমাদের সখী বৃন্দা কর্তৃক পরিবর্তিত, বৃন্দাবন বলে বিখ্যাত। মানে রাধারানী প্রকৃতপক্ষে কারো নামে কিছু দেখবেন ঠাট্টা ইয়ার্কি ছলেও তার গুণগান হয়। হ্যাঁ, বুঝেছেন? তাই এখানে অ্যাকচুয়ালি কৃষ্ণের গুণগান করছেন শ্রীমতী রাধারানী, কিন্তু শুনতে একটু লাগছে কি যেটা কি করে হলো। কৃষ্ণ চুপচাপ আছে, কৃষ্ণ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। হ্যাঁ, বুঝেছেন? যেহেতু এই বনটা তো বৃন্দাদেবী দেখাশোনা করে,
তাই আজ তুমি এই বৃন্দাবনেতেই ঘুরছো। শ্রীকৃষ্ণ বললেন, হয়ে শত শত লক্ষ্মী অপেক্ষা মধুর বৃন্দা আমার এরই পত্নী। এখন বলে দিয়েছেন, কৃষ্ণ নিজে বলে দিয়েছেন। কি বললেন? কৃষ্ণ বললেন যে তুমি আমারই পত্নী। হ্যাঁ, মানে বৃন্দা দেবীকে বলছেন। হ্যাঁ, শত শত লক্ষ্মী অপেক্ষা। তা যদি তোমরা বিশ্বাস না করো যে বৃন্দা আমার স্ত্রী নয়, হ্যাঁ, তাহলে নিবৃত্তে তাকে একবার জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করতে বলছে? হ্যাঁ, বৃন্দাকে জিজ্ঞাসা করতে বলছে। ইয়ং লক্ষ্মী বৃন্দা দেবী মধুর বৃন্দা মম ভোগ, ইয়ং লক্ষ্মী বৃন্দা অপি মধুর বৃন্দা মম বধূ ভাবেত, বেদে স্ত্রী পুরুষে ভেদ নেই, পরন্তু অর্ধাঙ্গ বলে কীর্তিত। আমাদের দুজনের নামেই তো বোন, সকলেই কথা বলে। হ্যাঁ, কেন? কৃষ্ণ বৃন্দাবনে থাকে। হ্যাঁ, সেটা এখানে বলছে। শ্রী রাধিকা কথা শুনে মধুর মন্দ স্বরে কি রাধারানীকে বলছেন যে রাধে শোনো শোনো, এ বৃন্দা ইয়া সত্য বটে কিনা? তুমি প্রিয়াগণের সমীপে কথা বলে লজ্জিত কেন করছো? বৃন্দা দেবী এই কথা শুনে ক্ষোভ প্রকাশ করে চঞ্চল ভ্রুভঙ্গি পূর্বক কুটিল স্বভাব সখী দিগকের মধ্যে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি পদ্মা নামনি চন্দ্রাবলীর ষণ্ড, তুমি যদি ব্রজের আধিপত্য ইচ্ছা করো তবে চন্দ্রাবলীকে ভজনা করো। তাই তিনি তোমার বিলাস বনের আধিপত্য প্রদান করেন। মানে কৃষ্ণ রাধারানীকে যখন এইভাবে বললেন, হ্যাঁ, বুঝেছেন, যে এ কৃষ্ণ, তুমি ব্রহ্মচারী, তুমি এই বনে কেন এসেছো? এই বনে তো একটা গাছও তুমি তৈরি করোনি। তখন কৃষ্ণ হাসতে হাসতে রাধারানীকে বললেন, রাধে, এই বৃন্দা কিন্তু আমার স্ত্রী। তার বলছে, কি করে তোমার স্ত্রী? বলছে, গোপনে জিজ্ঞাসা করো। ও যখন আমার সঙ্গে বিয়ে করে তখন আমার সঙ্গে একটা শর্ত করেছিল। আমি বললাম তুমি আমাকে কিছু গিফট দাও। তখন বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়ে করেছো তখন এই বৃন্দাবনটা তোমাকে দিলাম। হ্যাঁ, সেই জন্যে এই বৃন্দাবনের মালিক আমি। যদিও বৃন্দা দেবী তৈরি করেছে, কিন্তু বিয়ের সময় আমাকে দিয়ে দিয়েছে, সেই জন্য আমি এই শর্তে মালিক। তখন গোপিকারা থেকে আরম্ভ করে কৃষ্ণ থেকে আরম্ভ করে সবাই হাসতে শুরু করলেন, বললেন, বাহ, খুব সুন্দর। আর একদিকে অন্য দিক থেকে আমরা ভালো রকম জানি, এই যে শালগ্রাম শিলা না, এই শালগ্রাম শিলা কেন গণ্ডকী নদীতেই পাওয়া যায়? শালগ্রাম শিলা কত নদী আছে ভারতে, তাই না? কাবেরী আছে, যমুনা আছে, গঙ্গা আছে, তাপ্তি আছে, নর্মদা আছে, কেন গণ্ডকীতেই কেন পাওয়া যায় শালগ্রাম শিলা? মনে প্রশ্ন আসবে। হ্যাঁ, যে এটার পাওয়ার কারণ কি? এটার পাওয়ার কারণ হচ্ছে কি, এসব গোপন গোপন কিছু রহস্য আছে। হ্যাঁ, একবার কথা প্রসঙ্গে লক্ষ্মী দেবী আর গঙ্গা দুজনে নারদ মুনিকে বলছেন, নারদ, তোমার কাছে আমি একটা কথা বলবো। বলছে, কি? বলছে, আমাদের দুজনের মধ্যে কে সতী বলো? হ্যাঁ, নারায়ণের কজন পত্নী? নারায়ণের 4 জন পত্নী আছে। গঙ্গা আছে, লক্ষ্মী দেবী আছে, সরস্বতী আছে, আর তুলসী আছে। বুঝেছেন? এখন প্রশ্ন হচ্ছে, যখন গঙ্গা আর লক্ষ্মী দেবী দুজনে বসে আলোচনা করছিলেন, করতে করতে নারদ মুনিকে বললেন যে আমাদের দুজনের মধ্যে কে বড় সতী বলো। এখন নারদ মুনি চিন্তা করলেন, যদি গঙ্গাকে বলি তাহলে লক্ষ্মীর রাগ হবে, আর লক্ষ্মীকে বললে গঙ্গার রাগ হবে। হ্যাঁ, তখন আমাকে দেবে অভিশাপ, হ্যাঁ, যে আমি কম সতী, হ্যাঁ, ও বড়। সেই জন্য নারদ একবারে মারলো একটা ঢিল, বলল, আমি তোমরা কি সতী জানি না, তবে অমুক জায়গায় একজন বেশ্যা আছে, ও বড় সতী, আমি এটা ভালো রকম জানি।
তখন গঙ্গার লক্ষ্মী গেল রেগে নারদের প্রতি, রেগে গিয়ে তখন নারদকে কিছু না বলে স্বামীর কাছে গেছে। তখন স্বামী বিষ্ণুকে, হ্যাঁ বুঝেছেন, যখন মায়েরা স্বামীর কাছ থেকে কিছু আবদার করতে চায় তখন তাদের একটা বুদ্ধি আছে কি, খেতে দিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে তারপরে বলে। তার লক্ষ্মী আর গঙ্গা দুজনে পাশে বসে প্রভুকে খাওয়াচ্ছে, আর খেতে বসে কিছুক্ষণ খাওয়ার পরে বলছেন, প্রভু একটা কথা বলবো। বলছে বলো। এই তোমার এই ভক্ত নারদকে, হ্যাঁ আমাদের যা কথা বলেছে সেই কথা আমরা সহ্য করতে পারছি না, তোমার ভক্ত নারদকে তোমাকে কিছু শাস্তি দিতে হবে। বলে কেন? না আমরা দুজনে, হ্যাঁ দুই সতীনকে কি বলে, একজন একজনকে দিদি বলে, যে আমরা দুইজনে বসে গল্প করছিলাম, নারদ এলো, আসতে আমরা বললাম কে বড় সতী বলো, হ্যাঁ লক্ষ্মী না গঙ্গা, কোনটা বড়? তখন আমাদের মুখের উপরে বলে দিল কি, যে আমি জানি না মা তোমরা সতী কি অসতী, তবে অমুক জায়গায় একজন বেশ্যা আছে, ও বড় সতী আমি জানি। তখন নারায়ণ তো বুঝতেই পারছেন, নারায়ণের কাজ হচ্ছে দুজনকে একটুখানি আলাদাভাবে আনন্দ দেওয়া। তা নারায়ণ বললেন, দেখো লক্ষ্মী আর গঙ্গা তোমরা রাগ করো না, আমার ভক্ত নারদের বয়স কম, কখন কি বলে তার ঠিক নাই, ওই কথাতে রাগ না করাই ভালো। বলছে না না প্রভু, আমাদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করলো আর আপনি কিছু বলবেন না? হ্যাঁ এত আমরা সেবা করি, খেতে দিই, আর কিছু বলবেন না? তখন বলার পরে নারায়ণ বলছেন ঠিক আছে বলবো। বেশ কয়েকদিন বাদে আবার লক্ষ্মী আর গঙ্গা বলছেন, প্রভু নারদকে কি কিছু বলে অভিশাপ টভিশাপ কিছু শাস্তি দিলেন? বলছে লক্ষ্মী আর গঙ্গা কি বলবো, তোমাদেরকেও যেমন ভালোবাসি নারদকেও ভালোবাসি, তো ভুলে গেছি। কি প্রভু ভুলে গেছেন? এবার যেন কিছু একটা দেয়া হয় শাস্তি। বলে ঠিক আছে। আবার কয়েকদিন বাদে জিজ্ঞাসা করছেন, প্রভু ভুলে গেলেন না নারদকে কিছু শাস্তি দিলে? বললে দেখো একটা কথা যদি কিছু মনে না করো, আমার নারদ কিন্তু কিছু না জেনে কিছু বলে না, এর মধ্যে কোনো একটা রহস্য আছে, নাহলে আমার নারদ তো কথা বলবে না। কি বলছেন প্রভু, আপনি নারদের দলে ঢুকে গেলেন? হ্যাঁ বাবা, আমাদের থেকে নারদ আপনার বড় ভক্ত হয়ে গেল, নারদের পক্ষ নিয়ে নিলেন, আর আমরা পর হয়ে গেলাম। তাই লক্ষ্মী আর গঙ্গা একটু রাগ করলো। হ্যাঁ মায়েরা যখন রাগ করে তখন তো বাবাকে কিছু একটা করতে হয়। তখন ভগবান বিষ্ণু বলল ঠিক আছে, আমি কালকে কেসটা দেখছি, কি হলো কি ব্যাপারটা দেখছি। বলে এখন ভগবানের কার্যকলাপ কে বুঝতে পারে। তখন ভগবান বললেন ঠিক আছে, আমার নারদ যখন বলেছে আমি দেখি কোথাকার কি নাম, কোথাকার বেশ্যা বড় সতী দেখতে হবে। তখন বলছেন বাবা এই নারদ, ভক্ত নারদ এসো, তুমি মাদেরকে কি রকম ভাবে রাগিয়ে দিয়েছো? বলে না প্রভু রাগাইনি, সত্যি করে সত্যি আমি জানি। বললে বাবা নারদ তোমার তো স্পর্ধা কম না, আমাদের থেকে বড় সতী এই জগতে কেউ আছে? হ্যাঁ বলছে জানি না মা, তবে প্রভু পরীক্ষা করতে পারে আর কি। তখন বললো লক্ষ্মী আর গঙ্গা আজকে তোমাদের হাতে রান্না খাবো না, আজকে ওর হাতেই রান্না খাবো। তখন লক্ষ্মী আর গঙ্গা দুজনে গেছে প্রভুর উপরে রেগে, কি একজন বেশ্যার হাতে রান্না খেতে যাবেন? হ্যাঁ আমাদের কাছে খেয়ে যান, খেয়ে তারপর পরীক্ষা করবেন। বলছেন না, ও যদি রান্না টান্না করে ওর হাতে একটু খেয়ে দেখি না, আমার ভক্ত নারদ বলেছে পরীক্ষা করি। তখন লক্ষ্মী আর গঙ্গা দুজনে তো বুঝতেই পারছেন, হ্যাঁ কাছাকাছি ছিল, তাই বলছেন বাবা প্রভুর আজকাল বেশ্যার হাতে খাওয়ার ইচ্ছা, যাও যাও খাও, যা
কি রান্না করে খাওয়াবে দেখি, হ্যাঁ কচু সিদ্ধ করবে না কি করবে, যাও খেয়ে আসো। তখন গেছে, যাওয়ার পরে ভগবান একজন ব্রাহ্মণের রূপ ধরে গেছে। হ্যাঁ বুঝেছেন, একবারে যুবক ব্রাহ্মণ রূপে গেছে। হ্যাঁ যাই গিয়ে ওই মেয়েটার নাম ছিল, বেশ্যার নাম ছিল গণ্ডকী বেশ্যা। কি নাম ছিল? গণ্ডকী বেশ্যা। তখন তার সেবিকা বলছেন, মা একজন কাস্টমার এসেছে। হ্যাঁ বলে, ও তাহলে ভেতরে ঢুকতে দাও। ভেতরে ঢুকতে দিয়েছে, দেওয়ার পরে বললে দরজা বন্ধ করে দাও। বললে আপনার পাদ সেবা করব। তারপরে তো ভগবান বিষ্ণু পাটা দিয়ে দিল। হ্যাঁ কিন্তু ব্রাহ্মণের রূপে আছে না। আর যখন পাটা দিল, দেওয়ার পরে দেখলো ভাই আমার এই যুবক শরীরটাতে ও আকৃষ্ট হয়ে যাবে, আস্তে 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 একটু হ্যাঁ যৌবনটাকে একটু কমিয়ে দিল, মানে একটু বুড়োর মতো হয়ে গেল, বৃদ্ধর মতো। হ্যাঁ পাটা ধুতে ধুতেই ভগবান বৃদ্ধ রূপ ধারণ করে নিল, মানে একটু হয়ে গেল। তখন দেওয়ার পরে বলছেন, আজকের দিনের জন্যে আপনি আমার স্বামী, আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করলাম। তখন তো ভগবানের তো চাল, ভগবানের তো হাসি, ভগবানের কথাবার্তা সব আলাদা। বললে তাই, তাহলে তো আমি খুব আনন্দ পেলাম। তার স্বামীকে রান্না করে খাওয়াবে তো? বুঝে হ্যাঁ, বলছে হ্যাঁ অবশ্যই খাওয়াবো আমি। হ্যাঁ বলার পরে তখন কেন হচ্ছে দেখো ভালো, তারপরে কি হলো, বলেছে তো খাওয়াবে। তাই উনি গিয়ে বললেন, তাহলে আমি বিশ্রাম করি, তুমি রান্না করো। হ্যাঁ এখন ওকে তো, স্ত্রীকে তো এখন তুমি বলতে হবে। তাই এখন বলছে তুমি রান্না করো, আমি তাহলে এখন হ্যাঁ একটু বিশ্রাম নিই। তাই তিনি বিশ্রাম নিয়েছেন। হ্যাঁ নেওয়ার পরে তারপরে তিনি খুব তাড়াতাড়ি রান্না করেছেন। হ্যাঁ বেশ কয়েকটা সবজি করেছে, খুব সুন্দর। হ্যাঁ করে তারপরে স্বামীকে ডেকেছে। ওই দিনের জন্য ও স্বামী না, স্বামীকে ডেকেছে। স্বামীকে ডেকে বলছেন যে স্বামী আসুন, হ্যাঁ খেতে আসুন। তখন খেতে বসেছে। খেতে বসার পরে স্ত্রী যেমন পাশে বসিয়ে আদর করে খাওয়ায় সেরকম খাচ্ছে। হ্যাঁ খেতে খেতে ভগবান কি করলেন, এই কপালের কাছে একটা ঘা তৈরি করে ফেললেন। মানে দুই মুঠো খেতে না খেতেই ভগবান ঘা তৈরি করে ফেলেছে। আর ঘা তৈরি করার সঙ্গে সঙ্গে সেখানে পোকা কিলবিল করছে একদম। হ্যাঁ মাথা নিচু করে যাই খেতে বসছে, খেতে গেছে, দুবার খাওয়ার পরে যাই তিনবার খেতে গেছে, সঙ্গে সঙ্গে ওই পোকা পড়ে গেছে। আর তার সঙ্গে দুই একটা পুঁজ পড়ে গেছে, পুঁজের টোপা। তখন কি করলেন, ওই ব্রাহ্মণ ওই অন্নটাকে তুলে পাশে রাখছে। হ্যাঁ আবার খেতে বসেছে, আবার মাথা নিচু করে যখন খেতে যাচ্ছে, আবার 4-5টা পোকা পড়ে গেছে। আর পাতের উপরে পোকাগুলো একদম নড়ছে, ঝিলমিল করছে। হ্যাঁ এখন আবার পড়েছে, আবার ওখান থেকে তুলে পাশে রাখছে। তখন ওই যে পরিবেশন করছিলেন গণ্ডকী বেশ্যা, তিনি বললেন, প্রভু আপনার পাতে যেটা থাকবে ওটাই হবে আমার খাবার। আপনি যদি তুলে তুলে সব ফেলে দেবেন তাহলে আমি খাবো কি? আমি তো খাইনি সকাল থেকে, আপনার উচ্ছিষ্ট পাওয়ার জন্যই আমি অপেক্ষা করে আছি। তখন বললেন, ও তাই, ঠিক আছে, আমি শুধু পোকাগুলো ফেলে দিচ্ছি। কিন্তু এই পোকা ফেলার সঙ্গে সঙ্গে এই যে দু একটা হ্যাঁ আমার ঘায়ের রস পড়ছে, এগুলো তো খাবারের সঙ্গে মিশে যাচ্ছে। বলছে কোনো অসুবিধা নেই স্বামী, হ্যাঁ আপনি এ করুন। বলে 3বার তুলে আস্তে আস্তে করে তারপরে পোকাগুলো ফেলছে। আর ওনার স্ত্রী বলছেন, আর যেটা ভালো লাগছে খাও, শরীরটা একটু খারাপ লাগছে দেখছি। বলছে হ্যাঁ শরীরটা খারাপ লাগছে, আমি একটু শুতে যাব।
বললেন তাহলে চলুন হাত ধুয়ে দিই। হ্যাঁ, চিন্তা করে দেখুন, হাত ধুয়ে দিয়েছে। দেওয়ার পরে হ্যাঁ, ব্রাহ্মণ আস্তে আস্তে বললাম না এলো যুবক রূপে, পা ধোয়ার সময় একটু বয়স্ক হলো, তারপরে খেতে বসে হ্যাঁ আরেকটু বয়স্ক হয়ে এখানে ঘা তৈরি করলো, তারপরে পোকা পড়লো, পুঁজ পড়লো, তুলে তুলে রাখছে। ওই যে স্বামী এইটাই আমার খাবার, আর আমি অন্য জায়গা থেকে নিই না, স্বামীর প্লেটে যেটা থাকে ওটাই আমি খাই। হ্যাঁ, তো বলার পরে বললেন ঠিক আছে ফেলবো না, পোকাগুলো তুলে ফেলছে। বলছে এই যে রস পড়ে যাচ্ছে, বলছে অসুবিধে নেই স্বামী, আমি খেয়ে নেব। বলার পরে ভগবান বিষ্ণু এখন কি বললেন, ভগবান বিষ্ণু বললেন আমার শরীরটা কেমন গা হাতটা কাঁপছে, আমি একটু বিশ্রাম নেব। ওই চলুন স্বামী, তাড়াতাড়ি হাত পা ধুয়ে দিয়েছে। স্বামীর সেবা কেমন ভাবে করতে হয় দেখুন, হাত ধুয়ে দিয়েছে, দেওয়ার পরে ভালো করে ঘায়ের এখান থেকে পড়ছিল এগুলোকে খুব সুন্দর করে মুছে দিয়েছে, দিয়ে খুব সুন্দর বিছানা তৈরি করেছে। হ্যাঁ, যে বিছানায় আগেই শুয়েছিল রান্না করার সময়, ওই বিছানা ভালো করে একদম গুছিয়ে দিল। হ্যাঁ, দিয়ে বালিশ দিল, শুয়েছে। শোয়ার পরে বলছে আমার ঘুম পাচ্ছে না, আপনি একটু পদসেবা করুন। ভগবান কত লক্ষ্মী দেবীর পদসেবা নিলেন, এখন এই মাতাজির পদসেবা নেওয়ার জন্য খুব ইচ্ছা করলেন, তাই পদসেবা করো। তাই সুন্দরভাবে ওই গণ্ডকী দেবী, এখন আর ওই বেশ্যা নামটা আর বলছি না, গণ্ডকী দেবী খুব সুন্দরভাবে স্বামীর সেবা করছে। সেবা করতে করতে বলছে স্বামী যে আমার বুকটা কেন ধরপড় করছে, আমাকে একটু জল দাও, জল দাও। তা জল দিয়েছে, জল দিয়ে খেতে 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 আর গেছে মারা। যখন মারা গেছে তখন সেবিকাকে বলছেন দেখো আমার স্বামী মারা গেল, আমি স্বামী মারা গেলে তো আর আমি কিছু খেতে পারবো না, তাই এখন আমি আর কিচ্ছু খেতে পারবো না, এখন আমি একে যাব জঙ্গলে গিয়ে হ্যাঁ ওর সঙ্গে আমি দেহটা ত্যাগ করব। এ আমার স্বামী মারা গেছে, আমি স্বমরণে যাব। হ্যাঁ, তখন সেবিকা বলছেন কি বলছেন আপনি, আপনার বয়স কম, উনার বয়স বেশি, হ্যাঁ আপনি স্বমরণে যাবেন? বলছে না, স্বামী মারা গেলে স্ত্রীর আর প্রাণ রেখে লাভ কি আছে, স্বামীর সঙ্গে চলে যাই ভালো। তাই গেছে জঙ্গল থেকে নিজে কাঠ, শুকনো কাঠ নিয়ে এসেছে, সাজিয়েছে। গ্রামের লোকেরা সব একদম ভিড় করে আছে যে দেখো দেখো বেশ্যার আবার স্বামী বুদ্ধি। হ্যাঁ, কি অবস্থা, লোক দেখানো তো দেখানো, এ আবার কিরকম লোক দেখাচ্ছে। হ্যাঁ, লোকেরা যে যা পাচ্ছে ঠাট্টা করছে। এখন আগুন জ্বালাবে। হ্যাঁ, ওই ভগবান শুয়েই আছে, আগুনটা জ্বালাবে, বুঝেছেন। এবার দেবীকে বলছেন সেবিকাকে, সেবিকা তুমি আগুন লাগাবে, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে থাকবো, আমি যাতে কোনো মতে পালাবার চেষ্টা না করি, আমার স্বামীর সঙ্গে আমি সমরণে যাব। তখন সবাই বলছেন বাবা অভিনয় তো দেখেছি, অনেক অভিনয় দেখেছি, এ আবার কিরকম অভিনয় চলছে। হ্যাঁ, বেশ্যাগিরি করে জীবন কাটালো, আর এখন স্বামী বলে একদিনের জন্য আসে ওর সুখ ভোগ করতে, টাকা নিয়ে চলে যায়, টাকা রোজগার করে, এই রকম মনোভাব, এই রকম মনোবৃত্তি। যেমন ভাবে মায়েরা আলোচনা করছে, পুরুষরা একদিকে আলোচনা করছে, আর দিল দাও জ্বালিয়ে, দাও যায় জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে মাতাজি গিয়ে স্বামীকে একদম জড়িয়ে ধরে শুয়ে পড়লো। দাও জ্বলছে। হ্যাঁ, জ্বলতে জ্বলতে দেখছে লোকেরা সব দাঁড়িয়ে আছে, গ্রাম থেকে লোক এসেছে, একদম যেমন ফুটবল খেলা হলে লোক থাকে হ্যাঁ স্টেডিয়ামে, সেরকম লোকের একদম ভিড় হয়ে যাচ্ছে। চলো চলো, বেশ্যা নাকি সহমরণে যাচ্ছে, সে নাকি তাকে স্বামীর সঙ্গে চিতা নাকি পুড়ছে। হ্যাঁ, ওই দেখো ধোঁয়া উঠছে, চলো দেখি, চলো, ছুটে ছুটে আসছে। হঠাৎ ভগবান সেখান থেকে প্রকট হয়ে গেল, আর ভগবানকে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেলেন। হওয়ার পরে দেখছেন বেশ্যার যে শরীর, সেই শরীর একটা দিব্য জ্যোতি দেখা যাচ্ছে। আগুন নিভে গেল, একদম এ হয়ে গেল। কিন্তু ভগবান বিষ্ণুকে দেখতে পেলেন গণ্ডকী,
আর পাড়ার মহিলা লোকেরা দেখছেন যে আরে আগুন জ্বললো এরম ধাউ ধাউ করে, কিন্তু এর শরীর কিছু হলো না, ব্যাপারটা কি? হ্যাঁ, বুঝলেন? ওই ব্যাপারটা কি কোনো লোক বুঝতে পারলো না, খালি গণ্ডকীকে ওরা দেখতে পেল যে আগুন নিভে গেল, এত জ্বললো, আর ওর এত সুন্দর শরীর, একটুখানি কাপড়ে একটু কণা মানে পুড়লো না, কি ব্যাপারটা কি? কিন্তু গণ্ডকীর সঙ্গে ভগবানের কথাবার্তা হয়ে গেল। ভগবান বললেন, গণ্ডকী সত্যি করে তুমি সতী, এই জগতে যদি সতী থাকতে হয় তো তোমার নামই বলতে হবে। হ্যাঁ, তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। হ্যাঁ, তুমি যখন আমাকে কোলে নিয়েছো, নিয়ে ওই করেছিল, ওই জড়িয়ে ধরে মরেনি, আমার এটা ভুল হয়ে গেছে, মানে গণ্ডকী, এই গণ্ডকী তিনি বসলেন, স্বামীর সীতা সাজালেন, আর স্বামীর মাথাটা তার কোলে রেখেছিলেন। হ্যাঁ, সেই সময় সেবিকা আগুন লাগালো। হ্যাঁ, আগুন পুড়তে পুড়তে তখন সবাই দেখছে, ভাই রে ভাই, কি রে, কোনো পুড়ছে না, ব্যাপারটা কি? কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কেউ এই লীলা বুঝতে পারলো না, খালি বুঝতে পারলো গণ্ডকী, আর ভগবান বিষ্ণু তাকে স্বয়ং দর্শন দিলেন, দর্শন দিয়ে বললেন, গণ্ডকী তুমি যখন আমাকে কোলে নিয়েছো, তোমার কোলেই আমি গড়াগড়ি দেব। হ্যাঁ, তুমি হবে নদী, আর তোমার নদীতেই আমি গড়াগড়ি দেব, ঠিক আছে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, সেই গণ্ডকীতেই একমাত্র শালগ্রাম পাওয়া যায়। এখন ভগবান কেন শালগ্রাম রূপ ধারণ করলো, মনে প্রশ্ন আসবে। হ্যাঁ, না, এই বৃন্দা দেবী, হ্যাঁ, তিনি অভিশাপ প্রাপ্ত হয়ে কিভাবে তিনি এই শালগ্রাম, ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, হ্যাঁ, যে তুমি শালগ্রাম হয়ে যাও। হ্যাঁ, তখন ভগবান বললেন, আমি শালগ্রাম হব, কিন্তু তোমার কোলেই আমি গড়াগড়ি দেব। হ্যাঁ, গণ্ডকীকে বলেছিল। হ্যাঁ, আর ভগবান বলেছিলেন যে তুলসী ছাড়া আমি কিছু গ্রহণ করব না।